মিথ্যে বাতির জন্য এই ঘড়িটা কানেক্ট করে দেন আমাকে। দেখতে পাবে না। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। সকাল থেকে তো কোনো ব্লগ করিনি, দেন ভিডিও এখন আমি দেখি রাস্তায় আপনাদের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। দেখতে থাকো, আমরা একটুখানি বেরাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সাথে থাকো। আস্তে আস্তে জানতে পারবো কোথায় যাচ্ছে না। অ্যাজ ইউজুয়াল ও আমি তিনজনেই যাচ্ছি। যাই হোক, তিনজনে অনেকে বলে বেরাতে নেই, কিন্তু শাড়ি দেখার জন্য। সাম্বাদের মুখে সব হ্যান্ডলুমের দোকানগুলো আছে না, ভালো ভালো, ওটাই বলছি। আমারে বাবা, কিছু কিছু ফানি ইনসিডেন্ট বাড়ি গিয়ে বলবো। দেন অটো থেকে নেমে কিছুটা হেঁটে চলে এসেছি, শ্যামবাজারে নেমেছি। হ্যালো গাইস, এসছি আর কি, মানে রাস্তার মধ্যে কী কিনি কিছু দরকার। ফার্স্টেই কাকুর দোকানে এসেছি, ডাকলো কাকুর পুরনো কাস্টমার, তার জন্যে একটু হ্যান্ডলুম স্পেশাল এখানটা, তাই না? দোকানটা তোমাদের নাম কি কাকু? নিউ জনতা শাড়ি হাউস। একদম শ্যামবাজারের মুখ থেকে ঢুকতে, নামটা ভুলে যাই সবসময়, কি মনে থাকে বলো? ভাল লাগছে এইগুলো না। হ্যাঁ, সে দেখতে তো অসুবিধা নেই, কিন্তু এখন যে উঠেছে না ছবি, তাহলে তো ছবি আছে দেখাচ্ছে তোমাকে। এইগুলো না, এইগুলো তো হ্যান্ডলুমের মধ্যেই চলে যাচ্ছে। একদম ট্রান্সফার যে মাসলিনগুলো উঠেছে, দেখাচ্ছি তোমাকে। কি প্রাইসে আছে এটা? 1650। কি বলছো, ঠিক বলছো তো? না না না, সুন্দর, খুব সুন্দর শাড়িটা, দেখার মতন। এইগুলো কথাই বলছিলাম, ভালো লাগছে। দেখি একদিন মাকে নিয়ে আসবো শাড়ি শপিং করতে। আমার মাও এই শাড়িগুলোর কথা খুব বলছিল, তা তোমার জেনে গেলাম। দেখো, না জানলে না দেখলে তো বুঝবো না। দেখো, তুমি ডাকলে বলে দেখ। আজকে আমার ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে, জানিস? আমি এই ভিডিও করতে পারবো না, ভালো লাগছে দেখা। দিদিরা এখন দেখছে চুড়িদার। এই যে ওই এইদিকে না গো। আচ্ছা ঢুকলাম, ঢুকে কিডস সেকশানে জামা নেওয়ার জন্য এলাম। হ্যাঁ, তা যেখানে আগের বাড়িতে নিয়ে গেলাম, এখানে জাস্ট কিডস সেকশানে জামাগুলো ভালো। ওর বয়সটাই না কত, 1.5 বছর। খুব সুন্দর লাগছে। 60 টাকা করে। এটা ভালো লাগছে। হ্যাঁ, ঢাকা পড়ে যাবে বল। দেখি ওই ধরো 1 বছর বয়স। 1 বছর বয়স, হেভি আছে। এটা দেখুন ছোট সাইজ, ছোট। এখানে হ্যাঙ্কিগুলো খুব সুন্দর দেখি, ওটা করে নেবো ভাবছি। হ্যাঙ্কি নেওয়ার জন্য আরও এলাম। এখানে বিল কাউন্টারে দাঁড়িয়েছে। কী কী নিলি দেখি? এই কটা নিয়েছি আপাতত, এখনও জানি না কী নেওয়া হবে। এই তুই কী কোথায় দাঁড়িয়েছিস? এদিকে আয়। এদিকে আয়। বাহ, ঝুমুরের জন্য এইগুলো দেখেছি। ফার্স্টে জানি পায়েল দিকে কোন দিকে চোখ দেবে, আমি তো জানি। এখানে আর কিছু দেখবো না, ওপরে যেতে। এর নিচেই তো মেয়েদের কালেকশন। দেখ তুই আগে মেয়েদের কালেকশনটা কোথায়। প্রাইসটা দেখ কত। এই দিকে দেখা 299, 299 না। জামা আছে
সেট কি কাউকে জিজ্ঞেস করতো থেকে বেরিয়ে ওখানে তো ভিডিও করতে দেয়নি, ভিডিও করছিলাম এই যে এখানে ওয়েস্টার্ন দেখি বলছিলিস, ভিডিও করছিলাম, বললো না ভিডিও করা অ্যালাউ নেই। দেন এতক্ষণ বাদে বেরালাম, দিদি টুকটাক শপিং করলো, করে দেখে আর কি টুকটাক নেওয়া যায় নিয়ে দেখা হচ্ছিলো ওনার সাথে। কী কী কিনি ওয়েস্টার্ন দেখতে ঢুকলো, বাবা কি ফ্লিকার করছে দেখি দেখ। এখানে দেখলো ঢুকতে, দেখুক ও পছন্দ করে। এম বাজারে, এটা এম বাজার, আর এম বাজারের উল্টো দিকে এই দোকানটা ভীষণ সুন্দর কালেকশান, প্রত্যেকটা কালেকশান ভালো। দেখি গোপালের জামা নেবো এই দোকানটা থেকে, দেখ এই দোকানটা থেকে গোপালের জামা নেবো, আমাদের নিয়েছি, ওদের না নিলে হবে না। চ এই দোকানটা ভালো ভালো জামা পাওয়া যায়। এটা বড় হবে না, না দাঁড়া বড় না, এর দিয়ে ছোটো হবে না, না নাহলে কি বলে দিলে ছোটো হবে না। দেখে ভেঙে এখানে চপ খেতে এসেছি, হাতিবাগানের ফেমাস জায়গা আদি মলঞ্চ। দেখি দেয় কি চপ, কি চপ অর্ডার দিয়েছিস দি? এদিকে থাকি বল, ফিশ চপ যেটা দিয়েছি। ও খেয়ে দেখি কেমন টেস্ট। পড়ে গেছে কেন জানি না, বোন টাকা ফোনটা পড়ে গেছে, ফোনটা পড়ে গেছে, আমি তো বললাম ফোনটা দেখতে। দেখি খেয়ে একটা আছে, আর দিদি নিয়ে আসছে। ঠান্ডা হয়ে গেছে, ওরা বলেই দিয়েছে, কিন্তু তবুও কিছু করার নেই। এখানে খেতে এসেছি চাঙ্কি ফ্লেমসে, ওইখানে ওখান থেকে চপ খেয়ে পোষায়নি, খেয়ে একটুখানি চাউমিন খেতে এলাম। হেঁটে এসেছি যে পুরো একদম বাস স্ট্যান্ডে, মানে এপার হবো বাস ধরবো, ঘুর মুড়িয়ে নেমে এসছে। তখন সেই বাসটাই যাবে, বাইক পাড়া বলে না, বাইক পাড়া যাবো দত্তখান যাবে, আর দুটো রুট আমাদের, বাইক পাড়া দত্তখান করে যেখানে যাবো সেখানে বাড়ি চলে যাবো। বললাম হ্যাঁ দত্তখান, সঙ্গে উঠেছি। তারপর তত করে 10 মিনিটে বাস বৃষ্টি থাকবে নাকি, নেমেছি, না যেতে তো রিক্সা নেবেই, মানে বাস থেকে নেমেছি, দুপা হেঁটে রিক্সায় উঠে গেছি। রিক্সার এই যে সাইড দিয়ে জল পড়ে ভিজে গেল, এতটা কিন্তু ভিজিনি, একটু হালকা হালকা ভিজেছি, কিছু করার নেই, মাথা ভালো ভিজেছে। চলে এসেছি, কী কিনেছি না কিনেছি, ফ্রেশ হয়ে চলে এসেছি। কী শপিং হয়েছে, শপিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, এর সাথে ব্লগের সাথেই আমি অ্যাটাচ করে দিলাম। আলাদা দিতে পারতাম, কিন্তু আমি আর দিইনি। দেন আমি ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা একটু স্পিডে করে দিয়েছি, তোমরা একটু ম্যানেজ করে নিও, যেহেতু কেন আমি ভয়েস ওভার দেবো, আর ওটা অতক্ষণ দেওয়াটাও পসিবল নয়, অনেক লেন্দি ভিডিও, তার জন্য একটু স্পিডে করে দিয়েছি। ফার্স্টে যে ব্ল্যাক টপটা দেখলে নেটের হাতা, ওটা একটা নিচে সব অফার প্রাইসে ছিল, 30-40% সব 50% অফার দিচ্ছে, অলমোস্ট সব 50% অফারের মধ্যে চলছিল। 299 তোমাদেরকে বলছিলাম নিয়েছে। আর এইটা একটা হোয়াইট অ্যান্ড পিঙ্কের মধ্যে, এটা ওভার সাইজ টি শার্ট, আর মাঝখানে একটা শার্ট ছিল ব্ল্যাক অ্যান্ড পিঙ্কে। আর এই শর্টসটা আমি একদম স্ট্রিট থেকে কিনেছি, বাইরে 100 টাকা করে নিয়েছে, বাড়িতে পরার জন্য একটাই নিয়েছি, অত লাগবে না, একটা বাড়িতে আছে, একটা নতুন নিয়ে নিলাম, যদি পড়তে পরে হয়, সব সময় তো যাওয়া হয় না, তার জন্য নিয়ে নিলাম। টুকটাক পুজোর শপিং অলমোস্ট চালু হয়ে গেছে, যেগুলো মনে হয় কিনে নিয়ে আসছি। আবার শাড়িটা কিনতে যাব, পরে শাড়ি পরে কিনতে যাবো। এটা রুমাল নেওয়ার কথা ছিল, রুমাল একটা প্রথম যে মলটা ঢুকলাম স্টাইল বাজার, ওখান থেকে রুমাল 3টে ওয়াইপস নিলাম, ওয়াইপসগুলো 99-এ 3টে দেয়। আর এগুলো একটা কন্টেনার, তোমার কী বলো, দু রকম শেপে আছে, 84 প্রাইস ছিল, অফার প্রাইস 59-এ দিচ্ছে, অলমোস্ট 60 একটা এখন দিয়ে এইগুলো নিয়েছি। আর এখানে পরপর তোমাদের সব দেখাচ্ছি। আর একটা একদম ফার্স্ট ঢুকেই শ্যামবাজারের মুখেই একটা কুর্তির দোকান ছিল, সে হ্যাঙ্গারে ফুটপাথের উপর স্টল দেয়, সেই স্টল থেকে 200 টাকা নিয়েছে, 200 টাকা অনুযায়ী কোয়ালিটি মোর দ্যান বেটার। তারপর আমি গোপালের জামাটা দেখাতে ভুলে গেছি, আবার ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, এতদিন শেষ করে অফ করে দিয়েছিলাম, তবে আবার চালু করলাম। দেন গোপালের জন্মাষ্টমীর জন্য জামা নিয়েছি, জন্মাষ্টমীর স্পেশাল যে ঝিকঝাক জামা প্যান্ট, ওই সব জামা প্যান্ট প্রচুর আছে, প্রচুর ডিজাইন আছে, অনেক জামা প্যান্ট আছে, এমন পড়াই হয়নি, তার জন্য সুতিরগুলো নিলাম। আর টুলে যে পাতি ও যে বসে সেখানের জন্য এই কাপড় দুটো নিলাম, এগুলো 40 করে বলছিল, 30-তে পেয়েছি। দেন বোনের জুতোটাও, মানে এটা বোনের জুতো, ছোটো বোনের জুতো ও নিয়েছে, দেখাতে ভুলে গেছে, আবার ক্যামেরা অন করলাম। আর ওর পায়ের মাপ তো পাওয়া যায় না, এর জন্য একটা খুব সমস্যা হয়ে দাঁড়ায়, তো অনেক খোঁজাখুঁজির পর এটা পেয়েছে, অনেকগুলো চেঞ্জ করে সিম্পলের মধ্যে নিউ কাট পরে কমফোর্টেবলি হাঁটতে পারবে, সেটাই দেখাচ্ছিলাম।
এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমি কন্টিনিউ করিনি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো শপিং মল, আস্তে আস্তে প্রচুর কেনাকাটি টুকিটাকি দিয়ে স্টার্ট হলো, এখনও মেন কেনাকাটি হয়নি। একদিন মাকে নিয়ে সবাইকে নিয়ে যাবো, তখন আবার শেয়ার করবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।